হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সাহাবাগণকে বললেন যে আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় জানাবো না যে কিয়ামত দিবসে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম ব্যক্তি, প্রিয় ব্যক্তি কে হবে? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন যে আমি কি তোমাদেরকে জানাবো যে কিয়ামত দিবসে আল্লাহর কাছে উত্তম ব্যক্তি, প্রিয় ব্যক্তি কে হবে? সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই তা আপনি আমাদেরকে জানাবেন। কারা কিয়ামতের দিন আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ পাক কিয়ামত দিবসে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন যে তুমি ঘোষণা করো, যারা কোরআন পাঠ করেছে তারা যেন দাঁড়িয়ে যায়। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের দিবসে তিনবার এই ঘোষণা করবেন, যারা কোরআন পাঠকারী তারা দাঁড়িয়ে যাও। সকলে বলি সুবহানাল্লাহ। কোরআন পাঠের মর্যাদা আছে না? দাঁড়িয়ে যাও। মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে, কেউ কোনো কথা বলবে না। পরে দাঁড়াবে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন দাঁড়াবেন তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ইরশাদ হবে, ঘোষণা করা হবে, তোমরা তেলাওয়াত করতে থাকো, তোমরা তেলাওয়াত করতে থাকো। তখন আল্লাহ পাক তাকে যতটুকু ক্ষমতা দেবেন, যাতে যতটুকু তার প্রতি রহম করবেন, সে ততটুকুই তেলাওয়াত করতে থাকবে, তেলাওয়াত করবে। আর যে যতটুকু তেলাওয়াত করবে, তেলাওয়াতের অনুযায়ী তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বুলন্দ করতে থাকবে। কিয়ামতের দিন কোন দিবসে? কিয়ামত দিবসে। বড় কঠিন দিবস। আমরা তো মনে করি যে কিয়ামত হবে, কবর হবে, কি হবে, এ পরের কথা। মরে যায় তারপরে কি হবে? অনেকে আবার দুনিয়া থেকে বাঁচার জন্য আত্মহত্যা করে, জানো না? আত্মহত্যা কত বড় অপরাধ। যারা আত্মহত্যা করে তাদেরকে সমাজের উল্লিখিত কারণকে নিষেধ করায়, বলা হয়েছে সে মামুলি করবে না, একজন সাধারণ মানুষকে মামুলি করবে। আল্লাহ পাক যখন তারা তেলাওয়াত করতে থাকবে, আল্লাহ পাক ইরশাদ করবেন, হে আমার প্রিয় বান্দা, প্রিয় বান্দা কারা? যারা সেদিন কিয়ামতের ময়দানে হাসর দিবসে যারা এই কোরআন পাঠ করবে, তাদেরকে বলবে, তোমরা কি তোমাদের আপন জনকে চেনো? তাদের পরিচয় পাবে তোমরা? যারা তোমাদের আপন ছিল, যারা তোমাদের প্রিয় ছিল, এমন কি তোমরা চেনো? তখন তারা বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমরা অবশ্যই তাদেরকে চিনতে পারবো। আল্লাহ পাক বলবেন, তোমাদের দুনিয়া জীবনে যারা তোমাদের আপন জন ছিল, যারা তোমাদের ঘনিষ্ঠ জন ছিল, যারা তোমাদের প্রিয় জন ছিল, তাদেরকে জাহান্নামের কাঁটার থেকে বের করে নিয়ে আসো এবং তাদেরকে সঙ্গে নিয়ে তোমরা জান্নাতের দিকে ধাবিত হও। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য যারা দুনিয়াতে কোরআনের আইন দ্বারা, কোরআনের সঙ্গে তাদের সম্পৃক্ত, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখা উচিত, তাদের সঙ্গে সম্পর্ক রাখা উচিত। কোরআন তেলাওয়াত সহি হবে, তা আপনার নামাজ সহি হবে। এই জন্য ন্যূনতম 4টে সূরা অন্তত সহি করে 5টা সূরা শেখা দরকার আছে। অনেক কিছু আমরা শিখেছি, কিন্তু সহিভাবে কোরআন তেলাওয়াত আমরা যদি না শিখি, এখন শিখার অনেকে আছে। এই যে দেখা যায় সোশ্যাল মিডিয়াতেও দেখা যায় কোরআন তেলাওয়াতের উচ্চারণ শেখানো আছে। আর আল্লাহ তাআলা আমাদেরকে
অত্যন্ত মহাব্বত করে সৃষ্টি করেছেন। জাহান্নামে দিবার জন্য না, তার নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে দেবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন।